দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য এখনও উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। যুক্তরাজ্য সফর শেষে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই কথা জানান তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন, না হলে মাথাছাড়া দিয়ে উঠবে ফ্যাসিবাদ। প্রেস ক্লাবে আরেক আলোচনায় এবছরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 2 সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে দুপুরে দেশে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দর থেকে বেরিয়ে এসে কথা বলেন গণমাধ্যমের সাথে। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরার মতো যথাযথ পরিবেশ এখনও তৈরি হয়নি। এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি। সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন। কেবল ধারণা নয়, নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তুলে ধরেন নতুন রাজনৈতিক দল নিয়ে নিজেদের অবস্থান। নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো, তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে তারা সুষ্ঠু ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, সেটাই ভালো। সকালে প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনায় চলতি বছরের মধ্যেই ভোট দেওয়ার দাবি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। যারা নিশ্চিত হতে চায় এই বছরের মধ্যে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে, এটা আমরা প্রত্যাশা করতে চাই। যদি সরকার এই নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা এবং সুস্পষ্ট ব্যাখ্যা না দেয়, আমরা মনে করব যে একটা ষড়যন্ত্র চক্রান্ত এই সরকারের ভিতরেই রয়েছে। নেতারা বলেন, যারা ছাত্র জনতার উপর গুলি করেছে তাদের অনেকে এখনো স্ব পদে বহাল আছে। দেশ পরিবর্তন করতে ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবি জানান তারা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।